ফেনী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার ১৪ গ্রামের জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, একটু জানাবেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঠিক কখন নাগাদ ১৪ গ্রামের জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং কি অবস্থা দেখছেন সেখানকার স্থানীয় জনগণ যারা আছেন তাদের আসলে বিএনপির কাছ থেকে নির্বাচনের প্রত্যাশা কি? আসলে আমি যখন আপনার সঙ্গে যুক্ত হচ্ছি তার ঠিক 5 মিনিট আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের যে অগ্রগামী দলটি তারা কিন্তু আসলে মঞ্চে উঠে গেছেন এবং আমরা যতটুকু জেনেছি এবং সংবাদেও কিন্তু আমরা দেখাচ্ছিলাম যে আসলে ফেনীর জনসভা শেষ করে কিন্তু অনেকক্ষণ আগেই তিনি রওনা দিয়েছেন। আমরা আসলে যেটি ধারণা করি যে 10-15 মিনিটের ভেতরে হয়তো তিনি এখানে এসে প্রবেশ করবেন। তবে তার আগের থেকে আমরা একটু বলে রাখি যে বিকেল 5:30টায় কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এখানে আসার কথা ছিল এবং সেই শিডিউল অনুযায়ী কিন্তু বিকাল থেকেই কিন্তু এই যে ১৪ গ্রামের যে হাই স্কুল মাঠটি, সেই হাই স্কুল মাঠটি কিন্তু কানায় কানায় কিন্তু আসলে ভরে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আসলে আমরা খুব সামনে থেকে কাভারেজ দেওয়ার চেষ্টা করছি এবং নিরাপত্তাজনিত যেহেতু একটি প্রশ্ন তারেক রহমানের বিষয়ে সবসময় আছে, সেই জায়গা থেকে একটু নিরাপত্তার কড়াকড়ি আছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই মানুষগুলো কিন্তু আসলে এখন থেকে প্রায় 1.5-2 ঘন্টা আগের থেকে কিন্তু বসে আছে এবং আমরা যখন এদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে প্রয়োজনে তারা সারা রাত বসে থাকবেন শুধু তাদের নেতাকে দেখার অপেক্ষায়, নেতাকে শোনার অপেক্ষায়। আপনি জানেন যে আসলে বিএনপি দলটি যারা আসলে করে, সে যুব দল হোক কিংবা আসলে স্বেচ্ছাসেবক দল হোক কিংবা ছাত্র দল হোক, এই দলের কিন্তু আসলে শীর্ষস্থানীয় কোনো নেতাকে কিন্তু আসলে 2006-এর পর থেকে আসলে সেইভাবে সামনাসামনি দেখার কিংবা তার নেতৃত্বে আসলে আন্দোলন করার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু কখনো আসলে সুযোগ হয়নি। আমি যদি কুমিল্লার কথাটি আপনাকে বলি যে শেষ তারেক রহমান কুমিল্লাতে এসেছিলেন 2005 সালে, অর্থাৎ আমি যদি একদম হিসাব করে বলি তাহলে কিন্তু প্রায় 2 দশক হয়ে গেছে যে কুমিল্লাতে বিএনপির শীর্ষস্থানীয় অর্থাৎ একদম শীর্ষ পর্যায়ের যে নেতা চেয়ারপারসন তিনি কিন্তু আসলে সে লেভেলের কেউ কিন্তু আসলে কুমিল্লার মাটিতে পা রাখেননি। সর্বশেষ 2005 সালে যখন আসলে তারেক রহমান এখানে এসেছিলেন তখন তার দলীয় পদবি ছিল সিনিয়র যুগ্ম মহাসচিব। এখন তিনি বিএনপির একদম কান্ডারি হিসাবে এই কুমিল্লাতে আসছেন। তো সেই জায়গা থেকে তার কাছে কিন্তু আসলে প্রত্যাশার শেষ নেই। তবে প্রত্যাশার আগে সব নেতাকর্মীর মুখে কিন্তু একটিই কথা, এই কুমিল্লা 11 আসনটি তারেক রহমানকে তারা উপহার দিতে চান। ধন্যবাদ আপনাকে। দর্শক, ১৪ গ্রামে বিএনপির জনসভার সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।